कि नरेंद्र मोदी सरकार है, किसी को बख्शा नहीं जाएगा। 2024-এর 5ই আগস্টের পর যত দিন যাচ্ছে ভারতের সাথে দূরত্ব যেন ততটাই বাড়ছে বাংলাদেশের। মানুষ প্রশ্ন করা শিখছে, কথা বলা শুরু করেছে নিজেদের অধিকার বা আত্মমর্যাদা নিয়েও। দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সমতার সম্পর্ক থাকার কথা সেটার কতটা ধরে রাখতে পেরেছে দেশ দুটি এ নিয়েও কথা উঠছে বিস্তর। প্রশ্ন যে আগে মনে আসেনি ঠিক তেমন নয়, কিন্তু ঠিকঠাক পরিবেশের অভাবে সেসব প্রশ্ন করা যায়নি। কিন্তু এখন সেসব প্রশ্ন হরহামেশাই আসছে নানান মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, ভারত বাংলাদেশ যে এতদিন এত মিলেমিশে চলল, কে কাকে কতটা দিল বা কতটা নিল, কিংবা কে কতটা লাভবান হলো আসলে। চলুন দেখি তথ্য উপাত্ত কি বলে। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ ভারত সম্পর্ক বন্ধুত্বের অটুট বন্ধন দিয়ে শুরু হয়। 1972 সালে প্রথম সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1973 সালে দুই দেশ পণ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্য শুরু করে। তখন বাংলাদেশ থেকে পাট, চা, চামড়া রপ্তানি হতো, আর ভারতে তৈরি শিল্পপণ্য বাংলাদেশে আসত। তবে 1980-র দশকে এই এক্সচেঞ্জ ভিত্তিক চুক্তি বন্ধ হয়ে যায়। তারপর থেকে বাণিজ্য মূলত ভারতের রপ্তানি কেন্দ্রিক কাঠামোয় চলে। 1980 থেকে 2006 পর্যন্ত বড় কোনো বাণিজ্য চুক্তি হয়নি। 2006 সালে চুক্তি নবায়ন হয়। 2010 সালে শেখ হাসিনার ভারত সফরে দুইটি বড় চুক্তি হয়, একটি বিনিয়োগ সুরক্ষা চুক্তি, অন্যটি বিদ্যুৎ খাতে সহযোগিতা। এরপর বাংলাদেশে ভারতের বিদ্যুৎ খাতে অংশগ্রহণ বেড়ে যায়। 2017 সালে আদানির সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ চুক্তি হয়, যা অনেকেই বেশি দামের কারণে সমালোচনা করেন। অনেকে এটাকে গরিবের হাতি পোষা রোগ হিসেবেও আখ্যায়িত করেছেন। 2015 সালে মোদির ঢাকা সফরে ট্রানজিট ও বন্দর ব্যবহার চুক্তি হয়। বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য করিডোর খুলে দেয়। চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারত পণ্য পরিবহন শুরু করে। তবে এই সুবিধা বাংলাদেশ কতটা পেয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশ এই ব্যবস্থায় কমই রাজস্ব পাচ্ছে। 2020 সালে ভারতের ব্যবসা চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে শুরু হলেও বাংলাদেশ বড় কোনো সুবিধা পায়নি। 2022 সালে CEPA চুক্তি হয়, যা শুল্কমুক্ত বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে করা হয়, কিন্তু বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেয়। 2025 সালে ভারত বেশ কিছু ট্রানজিট সুবিধা ও আমদানি সুবিধা সীমিত করে, যা সম্পর্কের জন্য বড় সংকট। বর্তমানে দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র 2 বিলিয়ন, বাকিটা আমদানি, অর্থাৎ বাণিজ্যে ভারসাম্য নেই। বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারত নির্ভর হয়ে পড়েছে, বিশেষ করে কৃষিপণ্য, শিল্পের কাঁচামাল ও ওষুধের কাঁচামালে। তিস্তা চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। সীমান্ত হত্যা, ভিসা জটিলতা, অবৈধ পাচার সহ নানা ইস্যু দুই দেশের মধ্যে সমস্যার কারণ। রোহিঙ্গা সংকটে ভারত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অনেক সময় বাংলাদেশ কূটনৈতিকভাবে দূরদর্শিতার অভাব দেখিয়েছে। সম্প্রতি সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয় দিয়ে পুশিন বেড়ে কূটনৈতিক অশান্তি হয়েছে। এর মধ্যেই কয়েকশত ভারতীয়কে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিন করানো হয়েছে। এতে পারস্পরিক বিশ্বাস কমেছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত সমাধান না হলে দুই দেশের দূরত্ব আরও বাড়বে। 50 বছর পার হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে সমতা ও পারস্পরিক মঙ্গলের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা না হলে বাংলাদেশ সবসময়ই একপাক্ষিক ভার বহন করবে। তবে আশার কথা, এখন থেকে বাংলাদেশ চিন্তা করে পদক্ষেপ নিচ্ছে।